জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নাকের লোম ছিঁড়লে কি শরীরের ভার লাঘব হয়? মানে আরেকটু শুনতে খারাপ লাগবে, আর একটা প্রবাদ আছে বা উদাহরণ আছে যে মরা চুল ছিঁড়লে কি মরার ওজন কমে যায়। মানে কেন বলছি বলুন তো? আজকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার তিনি হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করেছেন, তাদের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। বলছেন কাটমানি নিলে, মানে যে প্রকল্পগুলো আছে, তৃণমূলের কোনো নেতা বা কেউ যদি কাটমানি চায় তাহলে আপনাদেরকে জানাতে হবে, মানে তাদেরকে জানাতে হবে, তাহলে নাকি ব্যবস্থা নেওয়া হবে। মানে এটার মানেটা কি? গত 14.5 বছর 15 বছর ধরে একটা রাজ্যের সরকার একটা কাটমানিটাকে শিল্পের জায়গায় নিয়ে গেছে। মানে আপনার ছেলে বা মেয়ে জন্মালে বার্থ সার্টিফিকেট আনতে যাবেন, দাও কাটমানি দাও। বাবা মা মারা গেছে, ডেথ সার্টিফিকেট আনতে যাবেন, দাও কাটমানি দাও। ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, কাটমানি দাও। আপনি হাঁচবেন, কাশবেন, জ্বর হবে, আপনি শৌচালয়ে যাবেন, দাও কাটমানি দাও। সবেতেই আপনি বাড়ি করুন, গাড়ি করুন, জমিতে চাষ করুন, সবেতেই আপনাকে কাটমানি দিতে হবে। এখন হঠাৎ করে একদম ভোটের আগে কি হলো ব্যাপারটা? না, এটা কিন্তু একদম প্রথম না। আপনাদের মনে থাকবে 2019 সালে যখন লোকসভা ভোটে তৃণমূলের বেশ কিছুটা বিপর্যয় হলো, তখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলেছিলেন যে কাটমানি কেউ নিতে পারবে না, সবাইকে ফেরত দিতে হবে, কান ধরে ওঠবোস করতে হবে, অমুক তমুক করে বিরাট বিরাট সংলাপ, মানে বাজার গরম করে দিল। কাটমানি নেওয়া যাবে না। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী সবাই, মানে এ রাজ্যে তৃণমূল বাদে আর যারা যারা আছে, জীবিত বস্তু থেকে যে কোনো প্রাণী, মানুষ, সমস্ত জীবজগতের সবাই জানে যে তৃণমূল কাটমানি নেয়, তৃণমূলের নেতারা কাটমানি নেয়। এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। স্কুলে ভর্তি করাতে যান, কলেজে ভর্তি করাতে যান, আপনি যেখানেই যান না কেন আপনাকে কাটমানি দিতেই হবে। তো মমতা ব্যানার্জি তো বিরাট বিরাট, তিনি সততার প্রতীক শব্দটা ব্যবহার করেন না যদিও, তিনি যেমন করে পিএইচডি আছে বলে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা এখন আর ব্যবহার করেন না, কিন্তু ওই কাটমানি শব্দটা তিনি মানুষকে ভুলতে দিচ্ছেন না। তার সরকারের আমলে তার দলের নেতারা নেত্রীরা যে কাটমানি নিত সেটা তাকে জানাতেই হবে। মানে সবাই জেনে গেছে, আর দরকার কি? কিন্তু পূর্ব মেদিনীপুরের এসপি হঠাৎ করে কেন প্রেস কনফারেন্স করলেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। খুব ছোট 1 মিনিটের ভিডিও। এবং আরেকটা দেখুন, প্রচুর ভিডিও আপনাদের ইনবক্সে রয়েছে, সোশ্যাল মিডিয়া একদম আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, হাজার হাজার ভিডিও রয়েছে। তাও তাও আমার একটা ইনবক্সে ছিল ছোট্ট একটা ভিডিও, সেটা একটু দেখে নিই। আপনারা হয়তো আগে দেখেওছেন, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। এখন কোথাকার ভিডিও, কে চাইছে, কি চাইছে, এটা উদাহরণ দিচ্ছি মাত্র। এরকম হাজার হাজার অগুন্তি লক্ষ লক্ষ উদাহরণ আছে। তাও একবার দেখে নিই যে কাটমানিটা জিনিসটা কি। দেখুন, একটু দেখে নিন। কারণ 15-20 হাজার এরকম নেয় না মা, আমার বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব, এবার আপনাকে খোলামেলা বললাম। আপনি 10,000 টাকা দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, কাকে দিবে 10,000 টাকা, কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। কি টাকা করবো? আগে কথাটা শুনেন আমার, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়ি টাকা টাকা দিচ্ছে। শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো, আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো। আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে যারা যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা? সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো। হ্যাঁ, ঠিক বলে তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি বলে দেবো। এই ফোন নাম্বারটা রাখো তো। বন্ধুরা, এটা এই ভিডিও দেখে চমকানোর কিছু নেই। এই ভিডিও আপনারা আগে দেখেছেন, বা এই ধরনের ভিডিও প্রচুর দেখেছেন। আপনারা নিজেরা সাক্ষী, আপনারা যে বুথে থাকেন সেই বুথের তৃণমূল নেতা বা নেত্রী, আপনারা যেখানে থাকেন, দেখুন টাকা চেয়েছে, অনেকে আপনারা দিয়েছেন, অনেকে দিতে পারেননি। দেখুন, এটার আবার স্তর ভেদ রয়েছে। যখন ওই চাকরি চুরি নিয়ে বিরাট বড় হাঙ্গামা হলো, চাকরি চলে গেল, 26,000 শিক্ষাকর্মী, তাদের অনেকে দেখবেন বাড়িতে এখন চোখের জলে নাকের জলে অবস্থা। টাকাও দিয়েছে, চাকরিও গেল। সেই টাকাটা হয়তো কারো জমানো টাকা ছিল, কেউ জমি বিক্রি করে দিয়েছিলেন, কেউ মায়ের গয়না বন্ধক দিয়ে দিয়েছিলেন, ধার করে দিয়েছিলেন। এখন সেই ধারের টাকা দিতে হবে।
আবার আইনি ভাবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যত বেতন নিয়েছিল সে টাকাটা দিতে হবে, তারপরে তো অসীম লজ্জা। মানে আগে গেলে বাজারে গেলে কলাটা মূলোটা বড় মাছটা, হ্যাঁ মাস্টারমশাই এসছেন বা অমুক বাবু এসছেন, তমুক বাবু এসছেন, তমুক ম্যাডাম এসছেন, এখন চাকরি চলে গেছে বেচারারা, তারা সেটাও করতে পারছেন না, সমস্ত জায়গায় সম্মান হানি হয়েছে, অথচ গিয়ে বলতে পারছেন না যাকে টাকা দিয়েছিলেন সেই তৃণমূলের নেতাকে, সেই তৃণমূলের নেতা, সেই তোলাবাজ নেতা আরো বড় থেকে বড় হয়েছেন, একটার জায়গায় 10টা গাড়ি হয়েছে, একটার জায়গায় 4টে করে আইফোন হয়েছে, জমি হয়েছে, বিরাট বিরাট ব্যাপার হয়ে গেছে। তো এই আবহে দাঁড়িয়ে এখন যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে তৃণমূলের নেতা নেত্রী মানেই তারা কাটমানি নেবে, হঠাৎ করে কি এমন হয়ে গেল, কেন হলো সেটা বলছি। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার আজকে একটা প্রেস কনফারেন্স করলেন, কি বললেন তিনি একটু শুনে নিয়ে আসুন। আচ্ছা, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য। বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালাইভ থাকবে। তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে, বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যাবতীয় যা আছে যে কোনো সরকারি স্কিম, সেই ক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, যারা জেনুইন বেনিফিশিয়ারি, সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জড গরিব মানুষ, হ্যাভ নটস, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি, যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন, যেই হোক, হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেবো। অল উই নিড ইজ সাম ইনফরমেশন অ্যান্ড সাম ব্যাকআপের জন্য একটা ট্রু এভিডেন্স, বুঝুন সেটাই বলা ছিল। অভিযোগ করতে হবে, পুলিশের দাবি এটা যে তার পরিচয় গোপন থাকবে, একটু এভিডেন্স দিতে হবে, মানে কোনো ভিডিও বা অডিও, মানে যিনি টাকা চাইবেন তিনি বলবেন যে একটু ভিডিও করো আমি করব, বা একটু রেকর্ড করো আমার কথাটা, হয় সম্ভব? মানে এটা কি ব্যাখ্যা বন্ধুরা, আপনারা একটু বলবেন তো কি ব্যাখ্যা? 15 বছরের একটা সরকার এত কাটমানি তুললো, এত চাকরি চলে গেল, এবং গরিব থেকে গরিবতর হয়ে গেলেন কিছু মানুষ, আর আরেক অট্টালিকা পর্যন্ত, একদম খড়ের চাল থেকে অট্টালিকা পর্যন্ত, যারা বিড়ি অর্ধেকটা নিভিয়ে খেত তারা লম্বা লম্বা সিগারেট খেতে শুরু করলো, গাড়ি ছাড়া চলছে না, আইফোন 4-5টা করে রয়েছে পকেটে, ব্যাংক ব্যালেন্সের কোনো মা বাপ নেই। তো হঠাৎ করে বেছে বেছে এই পূর্ব মেদিনীপুরটা কেন? পূর্ব মেদিনীপুর কেন জানেন? পূর্ব মেদিনীপুর হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মস্থান, মানে সেখানকার ভূমিপুত্র তিনি। তো ওই জেলায় কটা বিধানসভা আছে? 16টা বিধানসভা আছে, 16টার মধ্যে 16টাই টলমলো, 16টাই টলমলো। তো যদি দু একটা পাওয়া যায়, যদি দেখানো যায় যে দেখো আমরা ব্যবস্থা নিচ্ছি। দেখুন, একটা পুলিশ সুপার, তিনি আইপিএস অফিসার, তিনি বলছেন আমার অত্যন্ত সম্মান রয়েছে আইনের প্রতি, আইন তো তাই, মানে চুরি করলে চোরকে ধরবে, এটা তো খুব ভালো কথা, কিন্তু ওই ভোটের আগে হঠাৎ কি হয়ে গেল? এই জন্যই একদম শুরুতে বলছিলাম যে মরার চুল ছিঁড়লে মরাটা কি হালকা হয়ে যায়, বা এই যে নাকের লোম ছিঁড়লে আমাদের শরীরের যে ওজন সেটা কি কমে যায়? না, যায় না। এই কারণেই আমরা বললাম যে চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালিয়ে গেছে, যে লুট করার সে লুট করে, বা যারা লুট করার তারা লুট করে, তারা ইতিমধ্যে তাদের গচ্ছিত ধন সম্পত্তি তারা বাগিয়ে নিয়ে তারা কিছু করে ফেলেছে। হাতে সোনার আংটি, বাউটি, বালা, চেন, তারপরে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব হয়ে গেছে। এখন আর এইসব ধরাধরি ভোটের আগে এইগুলো কি বলবেন আপনারা? আইওয়াস নাকি কোনো ধরনের গিমিক? এটা কি পুলিশ মন্ত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করা হলো? প্রথমে যে ভিডিওটা দেখালাম এটা শুধু কি একটা? এরকম হাজার হাজার ভিডিও রয়েছে। অভিযোগ কি কোথাও জানানো হয়নি? হাজার হাজার অভিযোগ দায়ের হয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে? আমরা অপেক্ষা করব, অন্য কোথাও কটা হলো সেটা নিশ্চয়ই আমাদের নজরে থাকবে। কিন্তু পূর্ব মেদিনীপুরে আজকে 7ই ফেব্রুয়ারি 2026-এ যে ঘোষণাটা হলো, তারপরে উনি তো বললেন যে কিছুদিনের জন্য, সামনের কিছুদিনের জন্য, কতদিনের জন্য সেটা বলেননি। তো কতজন অ্যারেস্ট হন, কোনো অভিযোগ জমা পড়ে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রাজ্য সরকারের হলোটা কি? চোর পালালে বুদ্ধি বাড়ছে কেন? এটা কি ভোটের জন্য,
এটা আইওয়াসের জন্য মানে ব্যাপারটা কি ব্যাপার, মানে সবাই তো জানি আমরা যে কাটমানি তোলাবাজি এগুলো তো একদম কুটির শিল্প, তো তারপরে হঠাৎ কেন পুলিশকে দিয়ে এই কথাটা বলানো হলো, কি ব্যাপার, এই রহস্যের কি পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা আপনারা একটু বলবেন, আপনারা কমেন্ট করবেন। যদি এই ভিডিও ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। আপনারা চাইলে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আপনারা চাইলে আমাদের কিউআর কোডে স্ক্যান করে সরাসরি সাহায্য পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।